কবি আবুল হাসানের কবিতা মাতৃভাষা পাঠ করছি আমি রবিউল মাশরাফি। আমি জানি না দুঃখের কি মাতৃভাষা, ভালোবাসার কি মাতৃভাষা, বেদনার কি মাতৃভাষা, যুদ্ধের কি মাতৃভাষা। আমি জানি না নদীর কি মাতৃভাষা, নগ্নতার কি মাতৃভাষা। একটা নিবিড় বৃক্ষ কোন ভাষায় কথা বলে এখনো জানি না। শুধু আমি কোথাও ঘরের দরজায় দাঁড়ালেই আজও সভ্যতার শেষ মানুষের পদশব্দ শুনি, আর কোথাও করুণ জল গড়িয়ে গড়িয়ে পড়ে, আর সেই জল পতনের শব্দে সিক্ত হতে থাকে, সর্বাঙ্গে সবুজ হতে থাকে আমার শরীর। সর্বাঙ্গে সবুজ আমি কোথাও ঘরের দরজায় দাঁড়ালে আজও পোষা পাখিদের কিচির মিচির শুনি, শিশুদের কলরব শুনি, সুবর্ণ কঙ্কন পরা কামনার হাস্যধ্বনি শুনি। ওই যে নষ্ট গলি, নিশ্চুপ দরজা, ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে রয়েছে ওরা গণিকারা, মধ্যরাতে উলঙ্গ শয্যায় ওরা কিসের ভাষায় কথা বলে। ওই যে কমলা রং কিশোরীরা যাচ্ছে স্কুলে, আজও ওই কিশোরীর প্রথম কম্পনে দুটি হাত রাখলে রক্তস্রোত গড়িয়ে গড়িয়ে পড়ে, শব্দ হয় শুনি। কিন্তু আমি রক্তের কি মাতৃভাষা এখনো জানি না, বেদনার কি মাতৃভাষা এখনো জানি না। শুধু আমি জানি আমি একটি মানুষ, আর পৃথিবীতে এখনো আমার মাতৃভাষা ক্ষুধা। চমৎকার কবিতা লিখেছেন আবুল হাসান। আবুল হাসান এবং আবুল হোসেন খুব কাছাকাছি নামের দুজন কবি, অথচ আমরা এই দুইজন কবিকে আলাদা করে চিনি। আর আমার বেলায় রবিউল হুসাইন একজন কবি ছিলেন, আমি হচ্ছি রবিউল হোসেন। কিন্তু আমার এই রবিউল হোসেন নামটা রাখতে দিলেন না কবি মানসুর মুজাম্মিল, বললেন একই রকম হয়ে যায়। আসলে একই রকম হয় না, উনি হুসাইন আমি হোসেন। যাই হোক, অবশেষে আমার নাম রবিউল মাশরাফি করা হয়েছে। আমার নাম বলতে লেখক নাম। ধন্যবাদ সবাইকে।